মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যে রবিবার, ছুটির দিন। সকালবেলা স্নান-টান সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এখানে মিস্টার রায় ড্রামের মধ্যে চালগুলো ভরছে। চালের প্যাকেট এনে রেখেছে, তো ওগুলো এখন ড্রামের মধ্যে ভরে রাখছে। আর মেয়েকে দিয়ে দিলাম খেতে দুধ বিস্কিট। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত আর ভাজি বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে নিয়ে এসেছে মাছ আর মাংস। তো এদিকে মাছটা বানানো হবে আর যেহেতু চিকেন নিয়ে এসেছে তো আমি চিকেন বানাবো আমার মিনি কিচেনে। সকাল সকাল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমরা বেরোবো, যেহেতু ছুটির দিন তো ঘোরাঘুরি রয়েছে আমাদের। রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিলাম। আজকে আবার যাচ্ছি আমরা কোচবিহার রাসমেলায়, আজকেই লাস্ট। তো আজকে ভাঙা মেলা, এর আগের দিন মা যায়নি তাই মাকে নিয়ে যাব আজকে। গ্রামের বাড়ি থেকে আমাদের মাছ নিয়ে এসেছে। একটা কেন এগুলোও দেখো আমাদের গ্রামের পুকুর থেকে। দেখি হাতেরটা দেখাও। বড় শোল। গ্রামের বাড়িতে আমাদের মাছ চাষ করা হয়, তো আজকে গিয়ে নিয়ে এসেছে কিছু মাছ ওখান থেকে। তো শোল মাছ দুটো জল দিয়ে রেখে দেবে, জ্যান্তই রয়েছে। আর ওখানে কই মাছ রয়েছে, বাটা মাছ রয়েছে। এগুলো এখন মিস্টার রায় কেটে তারপর ধুয়ে রেখে দিবে ফ্রিজে। আমরা তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সকলে মিলে। বাড়িতে বাবা আর মিস্টার রয়ই থাকবে আজকে। তো মিস্টার রয় এখন জল নিয়ে এসেছে, জল দিয়ে রাখা হবে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, পড়া দিচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আমরা টোটোতে করে বাস স্ট্যান্ড অবধি যাব, তারপর বাসে করে কোচবিহার যাব। তো এইটুকু হেঁটে হেঁটে যেতে যেতেই আমাদের রাস্তায় দেখা হয়ে গেল আমার জায়ের মা আর বাবার সাথে। বাসে উঠেছি, বাস ছেড়ে দিয়েছে। কোচবিহারে কেন যাচ্ছ? বাসের মধ্যে দেখা হয়ে গেল দুই বান্ধবীর। তো যেই দেখা সেই দুজনে একসাথে বসবে, ওরা বায়না শুরু হয়ে গেল। তো দুজনকে একসাথে বসিয়ে দেওয়া হলো। সারাটা রাস্তা দুই বান্ধবীর কি গল্প। বাস থেকে নেমেই দুই বান্ধবীর আবদার দুজনে হাত ধরে ঘুরবে। তো এই যে ওরা দুজনে কি সুন্দর হাত ধরে যাচ্ছে। মেলায় ঢুকতেই প্রচন্ড ভিড়, তাই বাচ্চাদেরকে নিজেরা নিজেরা সাইড করে নিয়েছি, কারণ ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এত ভিড়, ভিড়ের মধ্যে ঠিকঠাক মতো হাঁটাই যাচ্ছিল না। আর মেলায় ঢোকা মানে ওর আবদারগুলো পূরণ করা। তো প্রথমেই আইসক্রিম দিয়ে শুরু হয়ে গেল। মা ঠাকুরের জিনিসপত্র কিনছে, তো এদিকটাতে চলে এসেছি মন্দিরের এদিকটাতে। আর মাকে একটু মন্দিরটাও দর্শন করিয়ে দিব। মেয়েকে কিনে দিলাম এই খেলনা। ওর বায়না শুরু হয়ে গেছে, একটার পর একটা জিনিস কিনবে। তো এই বলটা কিনবে ও, লাইটিং বল, তো এটা নিয়ে নিল। জিনিসটা কি? পাবেন না খেলে 30 টাকা। 30 টাকার বিমা পাচ্ছেন, কত সুন্দর খেলা। আসুন দেখুন, নাচের বানানি মাত্র 30 টাকা। প্রচণ্ড ভিড়ের মধ্যে আর মোবাইল নিয়ে বেশি আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো এরপর আমরা খাবার দোকানে চলে এলাম। এখানে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। তো এখন চলে এসেছি বাড়িতে, এরপর ফ্রেশ হয়ে নিব। মেলা থেকে মেয়ে কিনেছে রান্নাবাটির সেট। এটা নিয়ে ওর 5 নাম্বার রান্নাবাটির সেট হবে। তারপরেও বলবে যে ওকে নাকি কিনে দেওয়া হয় না কিছু। এরপরেও আমরা আরো অনেক কিছু কিনেছি। তো সব প্রচণ্ড ভিড়ের কারণে আমি মোবাইলটা ঠিকঠাক মতো ইউজই করতে পারিনি। এদিকে মেয়েকেও সামলাতে হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।